নমস্কার। নবরাত্রির তৃতীয় দিন অর্থাৎ আমরা কার আরাধনা করি? আমাদের যে শুক্রের অধিষ্ঠাত্রী দেবী চন্দ্রঘণ্টা, সেদিন অবশ্যই রয়্যাল ব্লু কালারের পোশাক পরে মাকে আরাধনা করুন। এবং চতুর্থ দিন দেবী কুষ্মাণ্ডা, সেদিন অবশ্যই কিন্তু হলুদ রঙের বস্ত্র পরে মাকে আরাধনা করুন, কারণ কুষ্মাণ্ডা হচ্ছে রবি গ্রহের অধিষ্ঠাত্রী দেবী। এই আরাধনা যদি করতে পারেন, শুক্রের যেমন হচ্ছে দাম্পত্য জীবনে প্রচুর ঝড়ঝাপটার মধ্যে দিয়ে দিন যাচ্ছে বা ডিভোর্সের মুখোমুখি, অবশ্যই দেবীর আরাধনা করুন। এবং রবি, যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন বা সরকারি কোনো পদোন্নতির জন্য চেষ্টা করছেন বা ট্রান্সফারেবল জব ট্রান্সফার কিছুতেই হচ্ছে না, বা যারা জীবনে কোনো মান সম্মান প্রতিষ্ঠা পাচ্ছেন না, তারা কিন্তু এই দেবীর আরাধনা করুন। এবং যাদের এই সমস্যাগুলোতে আছেন, বহু উপাচার করেছেন, কোনো কিছুতেই কোনো ফল হচ্ছে না, অবশ্যই কিন্তু নিজেদের জন্মছক অবশ্যই যাচ করে সেই যে সমস্যাগুলোকে অবশ্যই কিন্তু সমাধান করুন এই দীপান্বিত অমাবস্যার মহারাত্রিতে। কারণ এই রাত্রি দীপাবলির যে আলো, সেই আলো যদি আপনার জীবনে যদি বিকিরিত করতে চান, সেই আলোর যদি ছটা আপনারা চান জীবনে, অবশ্যই কিন্তু যোগাযোগ করুন নিচে যাওয়া বুকিং নাম্বারে। কারণ বুকিং নাম্বারে যদি না বুকিং করেন, তাহলে কিন্তু আমার সঙ্গে যে যোগাযোগ করার মাধ্যম আপনারা যেমন কোনোভাবেই পাবেন না। আর যদি না হয় সমস্যার সমাধানের জন্য অবশ্যই যদি কোনো ফালতু যদি অপচয় হয় সেটা হবে, আর কিছু তো করার নেই। সেই জন্য অবশ্যই কিন্তু বুকিং নাম্বারে বুকিং করে নেবেন। নমস্কার।